বেশ বড় সড়ো কিন্তু এখানে গোয়াল আছে প্লাস। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে চলে আসলাম বাওয়াল রাজ্যের ভিতরে, যেটা হলো বাওয়ালগড় নামে পরিচিত। সেই বাওয়ালগড়ের ভিতরে আজকে আমি চলে আসলাম। আমি শুনেছি এই গড়ের ভিতরে নাকি গোয়াল বাস করে। সেই গোয়ালের উদ্দেশ্য করে আমি আজকে এই বনের ভিতরে প্রবেশ করতেছি। গহীনে চলে যাব আজকে। যতক্ষণ না পর্যন্ত আমি গোয়ালের দেখা পাই ততক্ষণ পর্যন্ত আমি এই অরণ্য বনের মাঝে আমি একা একা ঘুরবো এবং গোয়াল খুঁজবো। আপনারা দেখেন চারপাশে শুধু বন আর বন। এখানে কোনো মানুষের বাড়ি ঘর, কোনো সংযোগ বিচ্ছিন্ন কোনো কিছু নাই, রাস্তাঘাট নাই। আমি সেই বাওয়ালগড়ের ভিতরে আছি বর্তমানে। এটি হলো গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ভিতরে কিন্তু এই বাওয়ালগড়। আপনারা জানেন এই গাজীপুরে প্রচুর বাওয়ালগড় আছে। আমি এই বাওয়ালগড়ের ভিতর দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি কোন পর্যন্ত আমি যেতে পারি এবং বাওয়ালগড়ের যেই সৌন্দর্য এবং যেই হিংস্র প্রাণী আছে দেখি আমি এগুলি সাক্ষাৎ পাই কিনা। এবং মূল উদ্দেশ্য হলো আমার এটি হলো গোয়াল খোঁজা। আজকে আমি এই গোয়াল খুঁজবো এই বনের ভিতরে। এটি হলো শুধু গজারি বন আর গজারি বন, আশপাশে আর কিছু নাই, মানুষের বাড়িঘর কোনো কিছু নাই, শুধুমাত্র এই গজারি বন। এই বনের ভিতরে গোয়াল বাস করে। গোয়াল কিন্তু খুবই শান্ত প্রকৃতির একটা প্রাণী। আমরা সেই গোয়ালের উদ্দেশ্য করে কিন্তু হাঁটতেছি, দেখি শেষ পর্যন্ত গোয়াল পাই কিনা। একটি রাস্তা আমি পাইছি এদিক দিয়ে, দেখি আমি এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটবো এখন। এই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করব, কোন পর্যন্ত যাওয়া যায়। আমি শুনেছি এই রাস্তা ধরে সামনে কিন্তু যাওয়া যায়। এটি হলো সাফারি পার্ক এরিয়া। সেই সাফারি পার্কের ভিতরে আমি প্রবেশ করব প্রয়োজনে। তবু আমি আজকে গোয়াল খুঁজে বের করবই। চারপাশে শুধু গজারি বন, গজারি গাছ। এগুলি এই দেখেন বিশাল বড় বড় কিন্তু এই গাছগুলি, এগুলি সব গজারি গাছ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পত্তি। শত শত একর। আমি যে এরিয়াতে ঘুরতেছি এটি হলো 4909 একর, সব সরকারি ভূমি। এই ভূমির ভিতরে কিন্তু আমি হাঁটতেছি। এই ভূমির ভিতরে আমি থাকবো আজকে যতক্ষণ না পর্যন্ত গোয়ালের দেখা পাই, ততক্ষণ পর্যন্ত আমি হাঁটবো এই গহীন অরণ্য জঙ্গলে। এখানে কোনো মানুষের ছায়া নাই, মানুষের ছোঁয়া নাই, শুধু অরণ্য বন আর বন এবং হিংস্র প্রাণী আছে এই বনের মাঝে আমি শুনেছি। তবু আমি কিন্তু একা একাই কিন্তু এই বনের ভিতরে হাঁটতেছি। এই হিংস্র প্রাণীর দেখা আমি পেতে চাই এবং গোয়ালের দেখা পেতে চাই। আপনারা কি বলেন সেটা অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন এবং এরকম ডেঞ্জার ভিডিও দেখতে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে অবশ্য গোয়াল আছে। এদিকে কিছু ঘাস আছে এবং খড়মর আছে। এখানে দেখা যাচ্ছে খড় আছে কিন্তু এখানে। তো এদিকে অবশ্য 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 আমি গোয়ালের দেখা পাই আশা করি। তো আমি সামনের দিকে একটু এদিকে যে একটু দেখি, এদিকে অরণ্য বন। হ্যাঁ, এই অরণ্য বনের ভিতরে যদি আমি একটু হাঁটি তাহলে মনে হয় আর একটু আমি ভালোভাবে বুঝতে পারবো এই বনের ভিতরে অবশ্য গোয়াল আছে। আরেকটু সামনে আমি যে দেখব কি আছে শেষ পর্যন্ত। এই গহীনের ভিতরে যদি আমি চলে যাই হেঁটে হেঁটে তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পত্তি এবং সরকারি বনভূমি। এইগুলির ভিতরে আছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর হিংস্র প্রাণী। সামনে কিন্তু দেখা যাচ্ছে গোয়াল কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখি গোয়ালের দেখা পাই কিনা। ওই যে দেখা যাচ্ছে গোয়াল, আপনারা দেখেন গোয়াল দেখা যাচ্ছে। অসংখ্য গোয়াল কিন্তু এখানে আছে। এই গোয়ালগুলি কিন্তু খুবই শান্ত, খুবই শান্ত প্রিয় এই গোয়ালগুলি। এইগুলি আমরা বাস দিয়ে দেখতেছি, কারণ এই বনের ভিতরে বাস ছাড়া ঘোরা সম্ভব না। আমরা ঘুরতে ঘুরতে অবশেষে গোয়ালের দেখা পেলাম। খুবই সুন্দর কিন্তু এই গোয়ালগুলি। আপনারা যদি এই গোয়াল দেখে না থাকেন তাহলে এখনই চলে আসুন গাজীপুর সাফারি পার্কের ভিতরে। এই সাফারি পার্কের ভিতরে কিন্তু গোয়াল বসবাস করে। এখানে টোটাল এই গোয়াল এই যেখানে থাকে এখানে 300 বিঘা জমি আছে। 300 বিঘা জমি শুধু গোয়ালের জন্য রাখা হয়েছে
এবং গয়াল এখানে অরণ্য বাস করে এবং এই গয়ালগুলি কিন্তু উন্মুক্ত স্থানে বর্তমানে আছে। 300 বিঘা জমি আছে এই গয়ালের জন্যে। তারা শুধু এই এরিয়াতে বিস্তার করে এবং হাঁটাগোটা করে খাওয়া দাওয়া সব কিছু যা আছে এই বনের ভিতরেই তাদের বসবাস। আজকে এই পর্যন্তই আসি, আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো স্পট নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।